সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। বাজার থেকে লিচু নিয়ে এসছে, এই প্রথমই লিচু এলো। আর এই লিচু দিয়ে করব হচ্ছে লিচুর পায়েস। ঠাকুরকেও লিচু দেওয়া হয়েছে। আর আজকে করব হচ্ছে ঘি অন্ন, একটা সবজি দিয়ে করব। আর আজকে মনে মনে ঠিক করেছি আর কি, যে এমন একটা থালি আর কি রেসিপি শেয়ার করব, যেটা কিনা গোপালের ভোগে দেওয়া যেতে পারে। যেহেতু আমি ঠাকুরের বাসনে রান্নাগুলো করব না, সেহেতু গোপালের ভোগে আমি নিবেদন করব না, আমি শুধু রেসিপিগুলোই শেয়ার করছি। আজ হচ্ছে লোকনাথ বাবা তিরোধান দিবস, তো আজকে অনেক বাড়িতেই পুজো আচ্চা হচ্ছে। আমার মনে হয় তোমাদেরও বাড়িতে পুজো আচ্চা তোমরা করেছো, কিন্তু আমি এই পুজোটা করি না। আর দেখো, গোবিন্দভোগ চাল এখন ভিজিয়ে রেখেছি। আর এই যে চাল ধোয়া জলটা একটুখানি গাছের গোড়ায় দিয়ে দেবো। ঘরে এখন বেশি গাছ রাখিনি, বেশিরভাগ গাছই এখন ছাদে রয়েছে। ঘরে শুধু ওই মানি প্লান্ট দু একটা গাছ রয়েছে, বেশি না। দেখো, এখন গাছের গোড়ায় আমি জলটা দিয়ে দেবো। আর পাতাগুলো দেখছি মানে বেশ ধুলোবালি পড়েছে। গাছটা একটু সিঙ্কে নিয়ে গিয়ে ধুয়ে দিলে ভালো হতো, কিন্তু সিঙ্কের মধ্যে না বাসন কোসন রয়েছে, যার জন্য গাছটার এই পাতাগুলো দেখে একটু খারাপ লাগছিল। তো একটা ভেজা কাপড় দিয়ে গাছটাকে আমি মুছে দিচ্ছি। তবে আজকে বেশি মানে এইসব কাজ করতে পারবো না, এখন আমার অনেক কাজ রয়েছে। ভিডিও শ্যুট করব, তারপরে থালি মানে অনেকগুলো রেসিপি শেয়ার করতে হবে। সেই জন্য সমস্ত কাজের প্রস্তুতি একদম সকাল সকাল নিয়ে নিয়েছি। আজকে আমসত্ত্বর একটা চাটনি করব, মানে হাত মাখা আমসত্ত্বর চাটনি। তো সেই জন্য আমসত্ত্বগুলোকে কেটে নিয়েছি। আর খুব সকাল সকাল ধরো আমি মানে কাজের প্রস্তুতি নিয়েছি। কালকে থেকেই আমি প্ল্যান করেছিলাম যে আজকে আমি এই থালি রেসিপিগুলো আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। আর দেখো, এখানে আমি থালির রেসিপিগুলো তো শেয়ার করছি না, সেই জন্য তোমরা শঙ্করিস কিচেনটা ফলো করতে পারো। যারা মনে করবে যে এই রেসিপিগুলো ট্রাই করবে, বা এই রেসিপিগুলো কোনো সময় ভোগে আর কি নিবেদন করবে, তাহলে করতে পারো। বা যে কোনো দিনও এগুলো করে খাওয়া যেতে পারে, এমন নয় যে ভোগেই করতে হবে, তা তো নয়। নিরামিষের দিনে করে খাওয়া যেতেই পারে। মানে খুব সাধারণ সাধারণ ইনগ্রিডিয়েন্টস আর সহজ সহজ রান্না। খুব মানে যেই রান্নাগুলো করতে একটু সময়ও কম লাগবে। তো দেখো, আমি আজকে করব হচ্ছে সবজি দিয়ে ঘি অন্ন। তার জন্য কিছু সবজি লাগবে। ধরো এখন কিছু প্রস্তুতি নিচ্ছি, আর কিছু যে সবজি আমি ব্যবহার করব সেগুলো তো আমি ওখানেই ব্যবহার করব। দেখো, সব কিছু রেডি করা রয়েছে এখানে। যে আমি অন্নটা করব তার জন্য চালের মধ্যে কিছু মশলাপাতি মাখানো আছে, সবজি কোটা রয়েছে। আর আমি তোমাদের কাছের থেকে একটুখানি আর কি চালটা দেখিয়ে দিচ্ছি। এই চালটা মশলা মাখানো রয়েছে। এদিকে দেখো, আমসত্ত্ব চাটনিটা হয়ে গেছে। এই আমসত্ত্ব চাটনিটা মানে খুব ইজি। আমি যে যে রেসিপিগুলো শেয়ার করেছি না, মানে খুব ইজি আর ইউনিক রেসিপি ছিল প্রত্যেকটাই। আর আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি বেশ কদিন পর। রেসিপিগুলো আমার শঙ্করিস কিচেনে আপলোড হয়েও গেছে, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। এদিকে লিচুর পায়েস করব বলে দেখো, লিচুর দানাগুলো ফেলে এর ভেতরে একটা পুর ভরেছি। আর কিভাবে লিচুর পায়েস টায়েসগুলো করব সেগুলো তো মানে তোমাদের ওখানেই দেখাবো। পেয়ারার একটা স্যালাড করব, সেই জন্য মানে একটা পেয়ারা নিয়েছি। তো বেশ কিছু ইউনিক রেসিপি ছিল, যেগুলো কিনা মানে ওখানেই শেয়ার করা যাবে। আর দেখো, পেয়ারাগুলোকে এরকম পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি। এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। যারা আমার ব্লগ দেখো এবং শঙ্করিস কিচেনও ফলো করো, তারা আমাকে ওখানে অনেকেই লিখেছো যে দিদি, এই থালিটাতে গোপালের জন্য ভোগ নিবেদন করলে কেন? এই থালিতে তো তোমরা ইউজ করো, দাদাকে দেখেছি এই থালিতে জন্মদিনে তুমি সাজিয়ে খেতে দিয়েছো। আসলে কি জানো তো, আমি রেসিপিগুলো শেয়ার করেছি। আমি যদি ধরো এটা ভোগের জন্য আমি নিবেদন করতাম ঠাকুরকে, তাহলে আমি সব কিছু ভোগের বাসনেই আমি করতাম। আমি জাস্ট রেসিপিগুলো শেয়ার করেছি। এমন হয় কি জানো তো, যে আমরা হয়তো অনেক সময় যারা রেসিপি শেয়ার করি, তারা আমরা কি করি, আমরা বলি যে এই মালপোয়া রেসিপি আজকে শেয়ার করছি, এইটা আপনারা ঠাকুরের ভোগে দিতে পারেন। তাহলে এটা নয় যে আমরা সবসময় ঠাকুরের ভোগে দিচ্ছি, কেননা আমরা তো ধরো প্রসাদভোজী নয়। যারা প্রসাদভোজী তারা ধরো যেই রান্নাটা করে, তারা ঠাকুরের ভোগে সেই রান্নাটা দিয়ে তারপরে প্রসাদ হিসাবে গ্রহণ করে। তা আমরা তো সব রকম খাবার খাই। আমি এমনি মাঝে মধ্যে বিশেষ বিশেষ অকেশনে গোপালের ভোগ দিই, সব সময় দিই না। কিন্তু এরকম আমি রেসিপি শেয়ার শুধু করেছিলাম। তো নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি।
যারা আমার শঙ্করিস কিচেনটা ফলো করে আমাকে ওখানে প্রশ্ন করেছিলে, তারা হয়তো এই উত্তরটা পেয়ে গেছো। অনেক সময় কি হয়, আমরা বলি যে কিডস স্পেশাল রেসিপি, বাচ্চার জন্য আমি এই রেসিপিটা তৈরি করলাম, কিন্তু আমার ঘরে তো কোনো বাচ্চা নেই। তাহলে আমি ধরো সেই রেসিপিটা শেয়ার করলাম, মানে কোনো বাচ্চার উদ্দেশ্যে না, মানে সেটা বাচ্চারা খেতে পারবে এরকম। তো আমি আজকে সেই রকমভাবেই আমি রেসিপিগুলো শেয়ার করেছি। আর হয়তো ঠাকুরের বাসনগুলো নামিয়ে করলে হতো, কিন্তু আমার শরীরটা অতটা ভালো নেই বলে উপোস করে ওগুলো করতে পারিনি। আর এসব করে তো উপোস করতে হয়, সেই জন্য উপোস করে করাটা আমার পক্ষে মানে এই মুহূর্তে খুবই কষ্টকর ছিল। আর দেখো, এই যে কড়াইয়ের মধ্যে আমার ঘি অন্নটা ছিল, সেটা আমি এখন এই মাইক্রো ওভেনের পাত্রে রেখে দিলাম, আর একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। যখন খাবো তখন আবার একটু গরম করে নিলেই হবে। আর এদিকে দেখো কত কাচের বাসন বা ধরো ভিডিওর বাসন পড়েছিল, সেগুলোকেও একটু মেজে টেজে নিচ্ছি। তো আজকে ধরো এগুলো করতে করতে অনেকটা টাইম লেগেছে ঠিকই, কিন্তু আর ধরো এক এক দিন হয় না, কাজের অনেক এনার্জি থাকে, মনে হয় যে আমি অনেক কিছু করব। আজকে আমার ওরকমই সকাল থেকে মনে হয়েছে যে আমি অনেক কিছু করব। যদিও আমার কর্তা আমাকে খুব বকাবকি করছিল যে একদিনে এতটা লোড নিচ্ছ, একই রান্নার ভিডিও শ্যুট করেছো, এতগুলো রান্না করেছো, সঙ্গে আবার পরিষ্কার টরিষ্কার এগুলোও করা শুরু করেছো, তো শরীর খারাপ হবে। কিন্তু ও কী বলতো, এক এক দিন এনার্জি পাই না, আবার এক এক দিন খুব এনার্জি নিয়ে কাজ করি। তো আজকে দেখো রান্নাবান্নার শেষে স্নানের আগে এই যে ঘরদোর ঝাড়টার দিয়ে ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি স্নানে যাব। রান্নাটা তো আমার খুব সকাল সকালই হয়ে গেছে। রান্নাগুলো খুব ইজি ছিল, আর খুব কম সময় যাতে করা যায় এরকম ধরনেরই আমি রান্নাগুলো করেছিলাম। আজকে তো লোকনাথ বাবার পুজো, সকালবেলা মানে একজন প্রসাদ দিয়েছে, অমৃতি দিয়েছে আমার বাড়িতে। আমাকে যিনি একজন মানে ফোন করেছিলে লোকনাথ বাবার পুজোর দিন, স্মৃতি সাহা। তো আমাকে জিজ্ঞাসা করছিল পুজো হয়েছে কি না। আমি বললাম যে না। বলছে কেন পুজো করেনি? আসলে সব পুজো তো দেখো মানে সবাই তো করে না। আমার যেটা মনে হয়, আমার বাড়িতে লোকনাথ বাবার, তবে আমি শ্রদ্ধা করি না তা বলবো না, আমি করি না সব পুজো। তো ধরো সবাই করলে কত পুজো করতে হবে। তো ঘর সংসারের কাজ করে যেগুলো সম্ভব হয়, যেই পুজোগুলো আমি করবার সেগুলো তো করি। আর যেগুলো আমি কোনো সময় করিনি সেগুলো করি না, বাড়াই না। এখন বয়স হচ্ছে, বেশি বাড়ালে ধরো আমার শরীর পারমিট করবে না। শুধু এই রান্নার ভিডিও শ্যুটের কিছুটা অংশ তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো ঘর সংসারের আমাদের কাজ করতে হয়। এই যে ভিডিওটা করলাম, ভিডিওটা শুধু তো শ্যুট করা হলো, এবার তাকে কেটে ছেড়ে কতটুকু অংশ আমি দেখাবো, কতটুকু টাইমের মধ্যে আমাকে ভিডিওটাকে কমপ্লিট করতে হবে, তার ভয়েস ওভার দেওয়া সব কিছু তো করতে হয়। এই জন্য এত বেশি করতে পারি না। চুপ করে যাও। এই এই শোন, তোর এরকম বদমাশি কেন রে? হ্যাঁ, গড়াগড়ি কিসের? গড়াগড়ি কিসের? হ্যাঁ, একদিকে তো নটু ওরকম গড়াগড়ি খাচ্ছে, আর একদিকে আমি এই দেখো সোফা টোফা এগুলোকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি। আজকে ভিডিওটা বললামই, মানে খুব কম সময়ের মধ্যে ভিডিওগুলো শ্যুট করা হয়ে গেছে। আর সকাল থেকে প্রস্তুতি নিয়েছিলাম বলে ধরো মানসিক প্রস্তুতি যদি নেওয়া থাকে না, তাহলে সকাল সকাল করা যায়, বা জিনিসও যদি জোগাড় করা থাকে। আর আমার কর্তা চলে এসে তো আমাকে খুব বকাবকি করছে, একদিনে এত লোড নিচ্ছ কেন, এতগুলো ভিডিও রান্না শ্যুট করেছো, তারপরে আবার ঘরদোর পরিষ্কারের কাজে লেগেছো, তাহলে শরীরের পর বিকেল থেকে বলবে আমার এখানে ব্যথা ওখানে ব্যথা। আর দেখো, এসো হে বৈশাখ সেই কবে লিখেছি বৈশাখ মাসের শুরুতে, আর এখনও আমার মানে এটা মোছা হয়নি। জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। আজকে ভাবছি এটাকেও পরিষ্কার টরিষ্কার করবো, আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার পর এই কাজটাও তো করতে হয়, তাই না? আচ্ছা তোমরা বলো তো, এসো হে বৈশাখ এটা যদি আমি মুছে দিই, ওই জায়গাটাতে কি করা যেতে পারে, কি লেখা যেতে পারে? তোমরা একটু কমেন্ট করে জানিও, একটু আইডিয়া দিও, আমার ভালো লাগবে। আর দেখো রান্নাঘরটা তো ভিডিও শ্যুট করার পর বাসন কোসন একটু এলোমেলো হয়েই যায়, তখন সেগুলোকে তো আবার পরিষ্কার করতে হয়। তারপরে ধরো গ্যাস পরিষ্কার করা, এগুলো তো আছেই। গ্যাসটাও একটুখানি ওই একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো একদম আমার ঘরদোর পরিপাটি আর কি বলতে পারো। এই রান্নাঘরটা পরিষ্কার করলে আমার মোটামুটি পরিষ্কার হয়েই যাবে। আজকে বলতে পারো এটা আমার মর্নিং রুটিনের মধ্যে পড়ে।
মানে 12টা বেজে গেছে, মর্নিং না, এখন বলতে পারো গুড আফটারনুন হয়ে গেছে। হ্যাঁ, তো রান্নাঘরের কাউন্টার টপটা পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো মে মাস কমপ্লিট হয়ে গেছে, জুন মাসটা উল্টায় নিয়ে আজকে 2 তারিখ, তো সেটা উল্টে আমি ঠিক করে দিলাম। আর এই যে ডিশটা আমি মাটির থালাটা আর কি একটু রং টং করেছিলাম, সেগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করে একদম মানে এই জায়গাটাকেও গুছিয়ে ফেলছি। আর বেশ কটা গোলাপ আর কি আমার কর্তাকে বলেছিলাম একটু ওই ভিডিও শ্যুট করার জন্য গোলাপের পাপড়ি দেবো, তো একটুখানি গোলাপ নিয়ে আসো বলতে অনেকগুলো গোলাপ ছিঁড়ে নিয়ে চলে এসে, তাই ভাবলাম জলে একটুখানি দিয়ে দিই। আর আজকে এই যে বললাম এটা আজকে মুছে দেবো, তা আজকে মুছে দিলাম। তোমরা কিন্তু পারলে এই জায়গাটা কি লিখবো সেটা কমেন্ট করে জানাতে পারো। শুধু স্বস্তিক চিহ্নটা আজকে মুছলাম না। এখন এতটাই গরম লাগছে কি বলবো, পাখা অফ করে করে অনেক কাজ করতে হয়, যার জন্য ভীষণ গরম লাগছে। মনে হচ্ছে কখন গিয়ে একটুখানি ঠান্ডা জলে স্নান করব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি কন্টিনিউ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমার রান্না চ্যানেল সঙ্গে আমার ব্লগ চ্যানেল দুটোই আমার সাবস্ক্রাইব করে নিও। আমি খুশি হব তোমরা আমার পাশে থাকলে, আর একটু কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাবো। এই দেখো রান্নাঘর পরিপাটি করে গোছানো হয়েছে, আর মোটামুটি আমার ঘর সংসারের সব কাজ সারা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, পরিপাটি করে গোছানো থাকলে নিজের মনটাও কিন্তু খুব ভালো থাকে। আর বলে হ্যাঁ, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে লক্ষ্মীও বিরাজ করে। তো চলো এবার স্নান টান সেরে আসি, তারপরে এই যে থালিটার মধ্যে তো আমি সার্ভ করেছিলাম, এটা এখন গরম করে নিচ্ছি। আর এটা না চাপা বলে কিছু নেই, তাই আমি মাইক্রোওভেনে বাটিটাকে উল্টো করে চাপা দিলাম। মাইক্রোওভেনে খাবারটা চাপা দিয়ে গরম করা উচিত, সেই জন্য ওইভাবে মানে জিনিসটা করলাম, তোমাদের একটু শেয়ার করলাম। যে অনেক সময় হয় না মাইক্রোওভেনের থালার মধ্যেই আমরা সমস্ত কিছু গরম করে নিই, তো এরকমভাবে অন্য বাটি দিয়ে এরকম চাপা দিয়ে করলেও হয়। তো চলো এবার আমার কর্তাকে খেতে দিই। আর একটু খিচুড়ি দিয়েছে একজন প্রসাদ হিসাবে, সেটাও খাওয়া যাবে। গরম করলে নাকি? ও আচ্ছা, থালাটা সময় গরম করেছো? এই থালা গরম। ও আচ্ছা আচ্ছা, এটা খিচুড়ি খেয়ে নি। খিচুড়িটা যা আছে তাতে পেট ভরে। হ্যাঁ, পেট ভরে যায় খিচুড়ি দিয়ে। বেশ দিও না তুমি। এটা লোকনাথ বাবার প্রসাদ একজন দিয়ে গেছে। তরকারিটা বেশিরভাগ আমাকে দিয়ে দিলে। আমাদের পাশে একজন লোকনাথ বাবা পুজো করেছে, তো খিচুড়ি প্রসাদ দিয়েছে, অমৃতিও দিয়েছে, সেগুলো খাওয়া হয়ে গেছে। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই দেখো যা যা আর কি আমি রান্না করেছিলাম প্লাস ওই খিচুড়ি, এই ছিল আমাদের আজকে লাঞ্চের মেনু। আর তোমরা দেখতেই পেলে যে এটা আমি কিন্তু গোপালের ভোগের রেসিপি শেয়ার করেছি, কিন্তু গোপালকে ভোগ হিসাবে দিইনি। যারা আমাকে ওখানে প্রশ্ন করেছিলে তাদের উদ্দেশ্যে আমি এটা বললাম। নিশ্চয়ই ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর খাওয়া দাওয়ার পর এই টেবিল পরিষ্কার করে আজকের আমার ব্লগটা আমি শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।